আপনি লেখা নির্ধারণ করতেছেন ক্রয় মূল্য এটা হবে? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার প্রতিষ্ঠানের নাম কি? নিউ প্যারাডাইস না? এই প্রতিষ্ঠান তো আপনার, আপনাদের। আপনি নিজে বলতেছেন যে আপনি ক্রয়ের ক্যাশ মেমো এটা, তা আপনি নিজে নিজের দোকানের ক্যাশ মেমো ক্রয় মূল্য ক্রয় ক্যাশ মেমো হিসাবে অ্যাকসেপ্টেবল হবে? হ্যাঁ না, আপনি এখন কমন সেন্স সিম্পল কথা, ক্রেতা এবং বিক্রেতা আলাদা ব্যক্তি না একই ব্যক্তি? তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি নিজেই বিক্রেতা, আপনি নিজে নিজের কাছে বিক্রি করেছেন, আবার নিজে আবার অন্যদের কাছে বিক্রি করতেছেন, তাহলে দুইটা তিনটা দাম বাড়িয়ে দিলেন। আমাদের কাছে তথ্য আছে, এমন ঘটনা শুধু আপনার এখানে না, মোহাম্মদপুর টাউন হলেই না, কারণ বাজারে একই ঘটনা। নিজের কাছে নিজে বিক্রি করে, ওরা দাম বাড়িয়ে দেয়, দেওয়ার পর উনি আবার হোলসেল করেন, আপনারও তো তাই হলো। মাল রাত্রে নামাই রাখছে, ওরা তো গাড়িতে নিয়ে যাচ্ছে মাল, এই যে লেখা দেখেন না পাল্লা লেখা আছে, হ্যাঁ 11/4 এভাবে লেখা, এটা তো আমাই রাখছে, এটা তো আপনার ক্যাশ মেমো না, এটা আমাদের আপনার পেট কাগজ। আপনার পেট কাগজে যে তথ্য লেখা আছে, ওদের যে মাল আছে ওদের টাকা দিয়েছে, এইটা হলো ওনাদের নিজের পেট, এটা ওই বন্ধন কোটি হাউস আবু সাইদ, এটা না তো, এটা না, আজকেরটা এটা এটাও এইটার জন্য খেতে মাল রাখা। তাহলে আজকে সাদা কাগজে যেটা লিখেছেন সেই হিসেবে কত টাকা হলো তাহলে? 163 টাকা, 163 টাকা। এটা কি? এটা হলো কেজি, আর এটা টাকা 13। 163 টাকা ধরলাম। শুনেন 163 টাকা ক্রয় মূল্য। আপনি বিক্রয় করতেছেন কত? হোলসেল করেছেন কত? তাহলে কেজি প্রতি লাভ করেছেন কত? এটা প্রতিদিন লেখে মুরগি ব্রয়লার ক্রয়ের ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো নেই। হ্যাঁ, কোথায় রেট লেখা আছে? কোথায় রেট লেখা আছে? হ্যাঁ, এটাতেই দেখান আমাকে, এটাতেই হোটেলের জন্য দেওয়া নাই। কোথায় লেখা? 75 হোটেল রেট, যেটা বিক্রি করছেন 250, কিনেছেন কত করে এটা? সোনালি কিনেছেন কত? মোবাইল ফোনে না না না, ও বললে তো উনি এখন বলবেন যে এত টাকা। উনি নিয়ে আসবেন ক্যাশ মেমো এখন তৈরি করে? না না, পাশের দোকানে বলেন যে রাত্রে ক্যাশ মেমো দিবে। আসলে সোনালি কত, এটা তো আমাদের করে নেই। এটা কি লেখা আছে? কি লেখা আছে তোকে? এটা 90 টাকা নিচ্ছে আর কি। হ্যাঁ, কত টাকা দিয়ে বিক্রি করছেন এটা? 80 টাকা। কোথায় লেখা আছে? হ্যাঁ 185। আপনি লিখে দিয়েছেন 180 টাকা, বিক্রি করছেন 185, তাহলে তো বেশি দামে বিক্রি করছেন। আপনি কেনা 63, আপনার তথ্য অনুযায়ী যদি ওই পাকা ক্যাশ মেমো নেই, তাহলে 63 কিনে বিক্রি করলেন 85, কত টাকা লাভ করলেন কেজি প্রতি? কত টাকা করে লাভ হচ্ছে? 63, 73, 83, 84, 85, 22 টাকা লাভ। তাও পাকা ক্যাশ মেমো নাই, কিন্তু আপনি তো লিখে দিয়েছেন 185 টাকা, 80 টাকা কেজি, 85 করে বিক্রি করলেন কেন বলেন? লেখেন ওইটা যে এখন এটা লিখতে হবে, এখানে লেখেন যে মূল্য তালিকায় 180 টাকা ব্রয়লার মুরগি লেখা থাকলে বিক্রি করছে 185। ভালো আছেন? এই ভাই, আজকে ব্রয়লার মুরগি কত করে বিক্রি করতেছেন? 180 টাকা। লিখেছেন কত টাকা? 180। দেখেন তো এই ক্যাশ মেমোতে কত করে বিক্রি করেছেন? এখানে 85 বিক্রি করছেন তো, 185। তারপরে মুরগি ক্রয়ের পাকা ক্যাশ মেমো নাই, এটা আরেকটি অপরাধ। এখানে আপনার নাম লেখেন, এই যে এখানে 2 নম্বরে নাম লেখা তো আপনি দিবেন না উনি দিবেন? আর এটা কেজি কেজি, আর এটা মোট
এটা কি? এটা হলো পিস, এটা কেজি, এটা amount। ও, দুইটা আলাদা ক্যাশ মেমো। হ্যাঁ, এটা এটা কত কেজি যেটা দেখেন মুরগি আসছে, আমি চ্যানেল নাম্বারটা দিতে পারি। কথা শুনেন, আজকে কয় তারিখ? 17 তারিখ। 17 তারিখ। আজকে তথ্যটা একটু মিলাই দেন। আমাদের তো প্রত্যেকদিন মুরগি প্রত্যেকদিন শেষ হয়ে গেছে। কারণ আজকে মুরগি আছে, এই মুরগিটা 2 দিন বিক্রি করব। আচ্ছা, তাহলে আজকে মুরগি বিক্রি করতেছেন না কয়দিন আগে? আজকে গতকালকের মুরগি আছে, পরশুর মুরগি আছে, আজকে আছে। মানে আজকের মুরগিটা জাস্ট শেষ হয়ে যায়, তাকে আপনি দেখতে পারেন স্যার, এখন কিন্তু পুরো আমরা 1000 মুরগি আছে। আচ্ছা, হ্যাঁ থাকতে পারে, ঠিক আছে। এখন আমার বক্তব্য হচ্ছে, আজকে কত করে কিনেছেন ব্রয়লার মুরগি? আজকে স্যার মানে এক টাকা করে দিয়েছে। কয় রকমের মুরগি কিনেছেন? একটা হলাম ছোট মুরগি কিনলে 1100-1200 গ্রাম, হ্যাঁ, কত করে কিনেছেন? একটা হলাম 2 কেজি মানে প্লাট যেটা, এটা আর একটা হলো মিডিয়াম। বলেন কোনটা কত করে কিনেছেন? স্যার একটা কেজি হলাম আপনার দিয়া 68 জি, 68, একটা কেজি 68 টাকা। 68 টাকা। 168 না খালি 68? না 168, 168 টাকা কেজি কিনেছেন। তারপর একটা কেজি 166 টাকা, 166, একটা কেজি 165 টাকা। 165 টাকা। এইটা কিনেছেন আজকে? আজকে রেট? আজকে কয় তারিখ? আজকে হলাম 17 তারিখ স্যার। 17 তারিখ। কিন্তু একটা ক্যাশ মেমো উনি চেক করে বললেন যে 163 টাকা করে ক্রয় মূল্য। আপনার কোনোটার সাথে তো মিলে না কথা। আচ্ছা আমি আচ্ছা, এটার প্রমাণক দেখান। এই যে 68, 66, 65 কিনেছেন, তার প্রমাণক দেখান। না দেখাতে পারলে আপনি কিন্তু সর্বোচ্চ দণ্ড খাবেন। মানে আমাদের এখনো তো বিলটা দেইনি, মানে আমরা তো এখনো বিলটা দেইনি। আপনার কাছে ক্রয়ের ক্যাশ মেমো আছে না? জি স্যার, মানে আমি একটা বলি, বলেন। আমার যদি অযৌক্তিক মনে হয়, হ্যাঁ। মানে আমাদের আমি যেটা বলি যদি অযৌক্তিক মনে হয়, আপনি আমাকে বলুন। হ্যাঁ, বলে। এটা হলাম মুরগিটা কিনে আমার বড় ভাই, আমার যে ইমিডিয়েটলি বড় ভাই উনি মুরগিটা কিনে। হ্যাঁ, এই মুরগিটা একটা সিস্টেম আছে, মনে করেন মুরগিটা কিনছি আমরা 2 কেজি স্যার, মুরগিটা হয়ে গেছে 1800 গ্রাম। উনি যে এই কথাটা বলছে 1800 গ্রাম, আমি নাম্বারটা দিব যে মহাজনের ঠিক দিচ্ছি, আমি যে কথাটা বলছি এই কথাটা বলেন, বলেন। 1800 গ্রাম হয়ে যাওয়াতে 68 টাকার মুরগিটা উনি 2 টাকা আমাদের কমাই দিচ্ছে। হ্যাঁ, তাহলে কত এটা হয়েছে? হচ্ছে 66 টাকা। হ্যাঁ, 66 আপনি তো বললেনই তো। মানে আপনি যেটা 68 টাকা, ওইটা 66 টাকা। হ্যাঁ, মুরগিতে একটু সাইজ কম হয়ে যাওয়াতে 1800 গ্রাম হয়ে যাওয়াতে উনি কি করছে আমাদের একটু কমাই দিচ্ছে। কমিয়ে দিয়েছে। তাহলে আপনি কিনেছেন কত করে? এখন 66 টাকা। 66 টাকায় তো আপনি বললেন। হ্যাঁ 66 টাকা দিয়েছে। হ্যাঁ, 66 টাকা তো বললেন। হ্যাঁ 66 টাকা। প্রমাণক দেখান। প্রমাণ বলতে আমি নাম্বারটা দেন, কথা বলে নিই। নাম্বারে কথা বলবো কেন? আপনার পাকা ক্যাশ মেমো আছে না? পাকা বলতে এই যে এটা পাকা ক্যাশ মেমো। শোনেন আমি বলি, আপনার প্রতিষ্ঠানের নাম কি? প্যারাডাইস। প্যারাডাইস না, নিউ প্যারাডাইস বয়লার হাউস। নিউ প্যারাডাইস বয়লার হাউস তাই লেখা আছে না? ক্যাশ মেমো তো লেখা আছে নিউ প্যারাডাইস বয়লার হাউস। এইটা, এই ক্যাশ মেমো আপনার? জি স্যার। এটা ক্রয়ের ক্যাশ মেমো হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি আপনি নিজের কাছে নিজে ক্রয় করে থাকেন তাহলে এটা আপনার। তাহলে আপনি নিজের কাছে নিজে ক্রয় করেছেন, তাহলে আপনি করেছেন কত টাকা দিয়ে? সেটি বলেন। আমি এটা স্যার আমরা কি জিনিসটা বুঝে রাখি, ওদের ক্যাশ মেমোটা বলতে এটা আমরা ওদের থেকে বুঝে রাখি। আমাদেরটা লিখি, ওনাদের নাম্বারটা আমরা রেখে দিই, কিংবা এই যে মেমোটা, এটা ওদের যে মেমোটা, এটা আমরা কখনো রাখি না। কেন রাখেন না? আপনি গোজামিল দিয়ে বলতেছেন, আমাদেরকে গোজামিল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আপনি কিনেছেন যে আমার থেকে বা মানে কি আসলে ডিলারের কাছ থেকে, সেই ক্যাশ মেমোটা দেখান। ডিলারের ক্যাশ মেমোটা দেখান। এখানে আপনার ক্যাশ মেমোতে আপনি বুঝে দিচ্ছেন আমাদেরকে, তবুও লেখা আছে 163 টাকা। তাও তো মিলে না। ওইটা হলাম স্যার ছোটটা। ওই ছোটটাই দেখান। এটা কয় তারিখের? এটা কত টাকা? হ্যাঁ, এই যে রাতে আছে। আমরা তো যেটি বুঝলাম এই যে এইটা থেকে, উনি বুঝিয়ে দিলেন আমাকে এইটা, তাই না? এইটা হলাম আরেকটা, এটা হ্যাঁ। হলাম জালাল ভাই, আমরা একটা কত কিনেছেন? এটাতে কত করে পড়েছে? এটা মনে হয় 64 টাকা। 63 টাকা পড়েছে। 163 দেখেন। না, প্রসিকিউশন লিখেছেন ক্রয়ের ক্যাশ প্রমাণে, বিক্রয়ের ক্যাশ প্রমাণই দেন না। মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করেছে। 163 টাকা হ্যাঁ, 91 পয়সা। মানে 163 টাকা। আপনি যেটা বললেন কোনোটাই তো মিলে না। অনেক সময় আমাদের 65 টাকা তো 64 টাকা না, অনেক সময় 1 টাকা কি করে একটু সাইজ থেকে ছিট করে আমাদের পরে 1 টাকা কম দেয়, এরকম হয় 1 টাকার বিষয়। মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। অনেক সময় যদি সাইজ একটু মানে ছোট বড় হয়, আমাদের মাহাজনটা বলে দেয় যে আপনার 1 টাকা কম দেয়, এরকম আছে। যেমন মানে একটু সাইজ ছোট হয়ে গেছে, আচ্ছা ভাই আমরা যদি বলে সাইজ মিলে নাই, তাহলে কত হয়েছে এটা দাম? 64 টাকা। আপনি 64 টাকা বলেছেন, আমাদেরকে বলেছেন যে 164 টাকাটা কিনেছেন। আপনি যেটা বললেন সেটা তো আমি নোট করে নিলাম। 165 টাকাটা মানে 1 টাকা কম দিচ্ছে, 164 টাকা। আপনি বলেছেন আমাদের 164। আপনার পাকা ক্যাশ মেমো আছে? পাকা ক্যাশ মেমো বলতে স্যার এটা আমরা এইভাবে মানলাম, এটা হলাম আপনার আছে কিনা? এই একটা আছে, ওটা হলাম আবু সাইদ, এটা কিনা আপনার 64 টাকা মনে হয়। 1 টাকা দিক শুধু ঘুরে যাওয়ার সময় একটা বড় কমায় যায়, এই একটা আছে। কাস্টমার তার কমিয়ে দেন না আপনি। জি স্যার। আপনি তো কাস্টমারের কাছে 1 টাকা কমিয়ে দেন না, কাস্টমার কাছ থেকে বেরিয়ে শুনেন। আপনি হোলসেল করেন না? হোলসেল করেন তো। আপনি 63 টাকা ক্রয় করে বিক্রি করতেছেন 80-85 টাকা। কত লাভ হয় তাহলে? সবার কাছে আপনি মোট কত কেজি
ক্রয় করেছেন দেখান তো দেখি। আজকে কিনেছেন কত কেজি মোট? আজকে মোট কত কেজি ক্রয় করেছেন? আচ্ছা আপনি আমাকে একটু বলেন আজকে মোট কিনেছেন কত কেজি? মোট কিনছি কত হাজার কেজি? 2500 কিংবা আনুমানিক আর কি। না না বেশি হবে আরো। আপনি দেখ আনুমানিক, এটা আমার যোগ্য না, হ্যাঁ আমরা একটু চোখ দিয়ে দেখি তো। এটা কি লেখা আছে? কোনটা কেজি? এটা কেজি 16,400 1600 4 কেজি 500 ক্লিয়ার। সেটি হচ্ছে আপনি প্রথমে নিজের কাছে নিজে বিক্রি করেন, তারপরে আবার দাম বাড়িয়ে দেওয়ার পর এই নিজে আবার করেন কি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন। হ্যাঁ। পাইকারিও আমি দেখেছি, পাইকারিও দেখেছি। 22 টাকা করে লাভ করতেছেন। দেখেন এখানে লেখা আছে কত কেজি আপনি কিনেছেন। আমি একটু বের করি, দেখেন এখানে লেখা আছে না ওজন। এটা একটা, এটা একটা, এটা একটা, এই তো 1 2 তাই না? 159 159.1 যোগ 162.5 যোগ 166.6 যোগ 165 যোগ 164.5 যোগ 110.6 এই তো।